প্রতিদিন আমরা কেউ না কেউ এইভাবে রান্না করি। কীরকম করে খাইতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখন বেলা হচ্ছে সকাল 9টা, আর আজকে আকাশটা অনেক অনেক ভালো আছে। দেখেন আজকে হচ্ছে 9টার মধ্যে কত সুন্দর ঝলঝলে রোদ। গত 3 থেকে 4 দিন মানে ভালোই হচ্ছে, কিন্তু এক সপ্তাহ আগে আকাশটা যা সমস্যা ছিল বলা মুশকিল। আপনাদের সাথে শেয়ার করছিলাম, আপনারা হয়তো জানেন। আর আল্লাহর রহমতে আজকে দেখেন আকাশটা কত সুন্দর, কোনো মানে ভেজাল নাই, আকাশে কোনো মেঘ নাই। হ্যাঁ, মেঘলা মেঘ নাই। আর আমি হচ্ছে পোয়ালগুলাতে মানে খড়ের মধ্যে বাঁধলাম ছাগলগুলাকে। এইখানে মানে মানে সকাল আমরা যখন সন্ধ্যার সময় ছাগলগুলোকে রাখি তখন কিন্তু ছাগলগুলো মানে পেট ভরা থাকে, কিন্তু এই যে 12 ঘন্টা 13-14 ঘন্টা যে ঘরের মধ্যে থাকে একটানা কোনো খাবার পায় না কিন্তু। তো এই জন্য ছাগলগুলোর অনেক ক্ষুধা লাগে, আর সকালবেলা একটু খাবার না দিলে ছাগলগুলো খুব মানে চেঁচামেচি করে আর কি। মানে বুঝতেই তো পাচ্ছেন, টানা থাকে ঘরের মধ্যে, এই জন্য আর কি। তা এই জন্য হচ্ছে আমি এখন এখানে যেহেতু রোদ আসে তাড়াতাড়ি এখানে, এই জন্য খড়ের মধ্যে বাঁধে রাখছি, আর ছাগলগুলো হচ্ছে খড় খাচ্ছে। তো যাই হোক ভালোই লাগতেছে, কিন্তু ছাগলগুলো করে কি যে যখন আমি খড়গুলো কেটে কেটে দেই, যখন আমি পরিশ্রম করে দেই তখন ওদের মানে ভালো লাগে না মনে হয়, তখন নষ্ট করে বা খাইতে চায় না। আর এখন যে আমি নিজে ওদেরকে বাঁধিয়ে রাখছি, এখন ওরা কষ্ট করে দাঁত দিয়ে কেটে কেটে খাচ্ছে, এখন ওরা কত সুন্দর রিল্যাক্সে খাইতেছি কিন্তু। তো তারপরেও নষ্ট করতেছে নিচে, আবার ওগুলা ফির আমি নিয়ে গরুগুলাক দেই। তাছাড়া হচ্ছে আমাদের জায়গা জমি চাষ করার মতো তেমন না, খুবই সীমিত, এই জন্য গরুগুলার জন্য আবার পোয়াল কিনতে হয়। হ্যাঁ, তো এই জন্য আমি অতটা মানে নষ্ট করি না, যেগুলো ছাগলগুলো নষ্ট করে ওগুলা তুলে তুলে গরু খাওয়ার জন্য দেই। তো দেখেন ছাগলগুলো মানে না না খায়া আছে ছিল কিন্তু সারা রাত, এই জন্য কত সুন্দর ঘাসের মতো করে পোয়ালগুলো খাচ্ছে, বাচ্চাগুলো সহ খাচ্ছে কিন্তু। তো যাই হোক, প্রতিদিন যে কথাটা বলি যে আপনারা যারা চ্যানেলে নতুন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে হচ্ছে আজকে এই জায়গায় পৌঁছাতে পারছি শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায়। হ্যাঁ, তো আপনারা যদি পাশে না থাকতেন সব সময়, তাহলে কিন্তু আমি আসতে পারতাম না। তো যাই হোক, আরও বেশি বেশি করে সাপোর্ট চাই আপনাদের কাছে। আশা করছি আপনারা পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলেই যথেষ্ট। তো আমাদের ছাগল এবং গরুগুলোর জন্য প্রতিদিন এই যে বাইরে এভাবে আমরা খড় দিয়ে বাঁশের পাতা গাছের পাতা এগুলা মানে সংগ্রহ করে এভাবে পানি গরম করি আর খুদ রান্না করি এভাবে প্রতিদিন। তো আজকেও হচ্ছে যে এখানে বসাইছে, দেখেন এই যে আসলে এইগুলা জাল দিতে কিন্তু অনেকগুলা খড়ির দরকার হয়। তো যেহেতু প্রতিদিন আমাদেরকে সিদ্ধ করার লাগে, তাই আমরা এভাবে বাইরে রান্না করি। তাহলে আমাদের খড়িগুলো বাঁচে, আর রান্না করার যে প্রেশারটা পড়ে ওটা একটু বাঁচে, কমে আর কি। প্রতিদিন আমরা কেউ না কেউ এইভাবে রান্না করি, কোনদিন আমি করি, কোনদিন মা করে। কি খায়? ঝালমুড়ি। দোকান আইছে আমাদের বাড়ির এখানে, তো আসামনি ঝালমুড়ি নিছে। তা বাড়ির দোকান খাওয়া যায় না, আবার না খাইলেও হয় না।
মন মানে আসলে সবাই পাগল খাওয়ার জন্য। অনেকক্ষণ যাবত এগুলো জাল দিতে হয় আর কি, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয় না আবার। এদিকে সবাই খাওয়ার জন্য তো একেবারে রেডি, এসে দেখতেছে যে ওদের ভাত কখন হবে। ছাগলগুলো সকালবেলা আমি একটু বাঁশের পাতা খাওয়াইলাম, তারপর হচ্ছে এখানে পোয়ালে বাঁধা ছিল, পোয়াল খাইছিল ফির আবার। এখন দুপুরবেলা একেবারেই আমরা ওগুলা রান্না করে দিব, খুদগুলা ভুসি দিয়ে। আর আমাদের সমস্যা হয় না, যতই হোক বর্তমান তো খাদ্য সংকট, তাও সমস্যা নেই। আমরা হচ্ছে ছাগলগুলার খাবার দাবার নিয়ে চিন্তায় থাকি কি ঠিক আছে, কিন্তু হয়ে যায়, অতটাও চিন্তা করার লাগে না। আপনারা তো জানেন আমাদের ছাগলগুলো বাঁশের পাতা খায়, আর আমাদের বাড়ির আশেপাশে অনেক বাঁশঝাড়, গাছের পাতা, কলা পাতা, এই জন্য সমস্যাটা হয় না অতটা। তো এই যে দেখেন কি অবস্থা। আমাদের হচ্ছে গ্রামের বাড়িতে যখন দোকানদার আসে, তো অনেক লোক কিন্তু এভাবে ঘিরে ধরে সবাই। মানে যখন একটা দোকান দেখে তখন বাড়িতে আর একটা মানুষও থাকে না, সবাই বাইরে চলে আসে। তো যাই হোক, সবাইকে তো দেখানো যায় না, আবার ক্যামেরার সামনে আনা যায় না, এই জন্য আনতে পারলাম না যে কতগুলা মানুষ হয়, আপনাদের সাথে শেয়ার করতাম। তো এখানে দেখতে পাচ্ছি যে দোকানে নিয়ে আসছে, এদিকে আবার বিক্রি করার জন্য কিছু নিয়ে আসছে, হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে বিভিন্ন রকমের পট, তারপর হচ্ছে কাপ পিরিচ অনেকগুলো আনছে। কিন্তু এদিকে আবার মানে ঝালমুড়ি নিয়ে আসছে, দেখেন ঝালমুড়ি তৈরি করতেছে, বানাইতেছে খাওয়ার জন্য। বুট চানাচুর এগুলো নিয়ে আসছে, আচার, জলপাইয়ের আচার। তো গ্রামের এই যে ছোটোখাটো ব্যবসা, এটা কিন্তু মানে এই দোকানগুলোর ভালোই, হ্যাঁ, বেচা বিক্রি হয়। কেননা ওই যে বাচ্চা কাচ্চারা তো মানে ভালো মন্দ বুঝে না। হুম আর এই যে এই দোকানিগুলা যে মানে দিতেছে ঝালমুড়ি, এগুলা কিন্তু একদম আনহাইজেনিক, এগুলা কিন্তু মানে হেলদি না। দেখেন মানে হাত ধোয়া নাই আর কিছু নাই, হ্যাঁ, ওই হাতে আবার কি কি ধরতেছে, শোয়াইতেছে, আবার ওই হাত দিয়ে খালি হাতে আবার তৈরি করতেছে, এগুলো আবার মানুষ খাইতেছে খোলামেলা। আসলে এগুলা কিন্তু ঠিক না, তবে গ্রামের বাচ্চা কাচ্চাগুলা, মানুষগুলা তো বুঝেও না। হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর করে চানা, বুট এগুলা ঝুলাই রাখছে, ঝালমুড়ি তৈরি করে দিতেছে। কেউ কেউ আবার আচার নেয়, আচার খায়। হ্যাঁ, আবার এই যে বেচা বিক্রির জন্য প্লেট, বাসন, চালা, কুলা এগুলা নিয়ে আসছে। আসলে গ্রামের বাড়িতে কিন্তু এগুলো খুবই চলে। আর এই দোকানগুলোর মধ্যে, এই দোকানগুলো কিন্তু মানে সীমিত দামের মধ্যে আর কি পাওয়া যায়। তো দুপুরবেলা আমি ছাগলগুলোকে পানি খাওয়াইছিলাম। হ্যাঁ, তো আগে দিছিলাম আলাদা করে পানি, আর পরে হচ্ছে এখন এগুলা দিলাম, কেননা তখনও কিন্তু খুদগুলা রান্না করা হয়নি। আর যেহেতু ভাতের মাড়গুলো একটু গরম ছিল, তাই ওগুলা লবণ দিয়ে পানি, কিছুটা পানি অ্যাড করে খাওয়ার মতো উপযোগী করে ছাগলগুলোকে আগেই দিয়ে দিছিলাম। হুম না হলে ফির আবার পরে ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করা, এই জন্য গরম গরম দিয়ে দিয়েছিলাম। আর এই জন্য দেখেন আমাদের ছাগলগুলার হচ্ছে পেট কত সুন্দর ভরছে। তো এখন আমি হচ্ছে খুদগুলা সুন্দর করে রান্না করে, হ্যাঁ, এগুলো হচ্ছে খড় কেটে ভুট্টার গুঁড়া সহ মিক্স করে, ধানের ভুসি সহ মিক্স করে এখন হচ্ছে দিয়ে দিলাম। ছাগলগুলো দেখেন খাইতেছে। আরেকটা কথা বলি, যে প্রথম দিনই যখন আমার হচ্ছে ছাগলগুলোকে আমি খড় কেটে কেটে দিছিলাম, সেদিনই কিন্তু অনেক সুন্দরভাবে খাইছিল। আমি তো মানে একটু চিন্তায় ছিলাম যে খায় কি না। তো যা হোক, আল্লাহর রহমতে মানে খাইছিল, কোনো সমস্যা হয়নি। এই জন্য আমি তারপর থেকে খড় কেটে কেটে দিচ্ছি, খুবই মানে কম করে আর কি, বেশি করে দেই না। আর আমাদের ছাগলগুলোর হচ্ছে খাওয়ার চাহিদা দেখেন, আপনারা নিজেই দেখেন কত সুন্দরভাবে খাইতেছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। হুম তো যাই হোক, আমাদের মানে ছাগলগুলোর জন্য, আমাদের জন্য, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন এবং সব সময় পাশে থাকবেন, এটাই চাই আপনাদের কাছে আর কি। এবং আমিও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন, সব সময় ভালো থাকেন এবং পরিবারের সাথে সব সময় ভালো থাকেন। হ্যাঁ, এটাই সবার জন্য আমি দোয়া করি।
তো যাই হোক, আপনারা হচ্ছে যারা যারা ছাগল লালন পালন করেন অবশ্যই বি কেয়ারফুল। কেননা বর্তমান কিন্তু শীতকাল, অল্প একটু বেশ কম হলেই কিন্তু মানে ছাগলের ঠান্ডা লেগে যাবে। আর শীতকালে তো অল্পতেই ছাগলের ঠান্ডা লেগে যায়। আপনারা এই জন্য সকল বিষয় ইমার্জেন্সিভাবে নেবেন। এবং ছাগল হচ্ছে যত্ন নেবেন, কেয়ার করবেন, তারপর হচ্ছে ভালোভাবে খাওয়াবেন, পরিচর্যা করবেন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের ছাগলেরও কোনো সমস্যা হচ্ছে না, আপনাদেরও কোনো ঘাটতি হবে না, আপনার খামার খুব সুন্দরভাবে চলবে। আর আপনারা হচ্ছে মাস্ট বি যে বিষয়গুলো খেয়াল রাখবেন যে ছাগলের বাচ্চাগুলোর উপর বেশি নজর দিবেন। যেন হচ্ছে ছাগলের বাচ্চার খাওয়া দাওয়া, তারপর হচ্ছে পুষ্টি সম্পূর্ণ খাবার দেওয়া, সবসময় যত্ন সহকারে রাখা। এগুলাই হচ্ছে, কেননা আপনাদের ভবিষ্যৎ যে লাভের অংশ বের হবে সেগুলো কিন্তু এই ছাগলের বাচ্চাগুলো দিয়েই। তো এই যে দেখেন ছাগলগুলা মানে খাদ্য খাওয়ার পর ছাগলের অবস্থা দেখেন, পেটগুলো আপনারা দেখেন নিজেরাই। যে আমি এই যে খুদ এবং চালের মানে হচ্ছে ধানের ভুসি, ভুট্টার গুঁড়া, তারপর হচ্ছে খড় কেটে যে খাওয়াইলাম একটু আগে, তো আপনারা দেখেন খাওয়ার পর ছাগলগুলার মানে পেটগুলা কত সুন্দর ভরছে। আর ছাগল এরকমই, যত খাওয়াবেন তত খাইতে থাকবে, কোনো সময়ের জন্যই কবে না যে আর খাবো না। তো মাত্রই খাওয়াইয়া নিয়ে আসলাম, এই যে দেখেন ছাগলগুলার পেটগুলা দেখেন খাওয়ার পর, কিন্তু তারপরেও কিভাবে খাচ্ছে দেখেন, বাঁশের পাতা হাতে ধরছে, কিভাবে খাইতেছে, মানে কোনো কিছুতেই এদের বাধা নাই আর কি। তো যারা যারা হচ্ছে ছাগল পশু পাখি এদের মানে এদের জন্য মায়া দয়া থাকবে যাদের মনে, যারা ভালোবাসতে পারবে পশু পাখিকে, ছাগল গরুকে, হাঁস মুরগি, তারাই হচ্ছে খামার করতে পারবে বা জীবনে সাকসেস হতে পারবেন, যেটা আমি মনে করি আর কি। দেখেন আমার আব্বা হচ্ছে কত সুন্দর করে ছাগলগুলোকে ধরে ধরে খাওয়াইতেছে। আর আমিও আমার ক্ষেত্রে বলি যে আমি যদি ছাগলগুলোকে যদি একটা ডাক দেই, আয় বলে ডাক দেই, তো যেখানেই থাকুক ছাগল দৌড়ে আসে, আমার পাশে আসে বসে, এইরকম আর কি। মানে প্রাণীর সাথে এমন একটা বন্ধুত্বময় সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন ছাগল হচ্ছে আপনার ভাষা বুঝে, আপনি ছাগলের ভাষা বুঝতে পারেন, মন বুঝতে পারেন, এরকম হতে হবে। তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন, ছাগলের খামার করতে পারবেন, তাছাড়া পারবেন না। আর একটা কথা মানে বলে রাখি যে ছাগলের খামার করলে বা ছাগল লালন পালন করতে হলে কিন্তু অবশ্যই ছাগল হচ্ছে প্রস্রাব করে দেবে, বা ছাগলের প্রস্রাব আপনার গায়ে ভরবে, জামা কাপড় নোংরা হবে, পায়খানা পরিষ্কার করতে হবে। অনেক কাজকর্ম করতে হলে এগুলো করতে পারলেই তবেই কিন্তু আপনি খামারি হতে পারবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আমাদের গ্রামের নাম হচ্ছে দহগ্রাম, আর আমাদের উপজেলা পাটগ্রাম, আর জেলা লালমনিরহাট। তো এই জন্য হচ্ছে আমাদের দহগ্রাম হচ্ছে আমাদের গ্রামের নাম অনুসারে আমি আমার চ্যানেলের নাম রাখছি দহগ্রাম। আর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। তো আপনারা চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। তো যারা যারা হচ্ছে এই যে লালমনিরহাট জেলার কাছাকাছি থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আসতে পারবেন, এবং জানালে অবশ্যই আমাদের গ্রাম ঘুরে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো বিকেলবেলা হচ্ছে আমি ছাগলগুলোকে মানে যেহেতু ঘরে তুলবো, খাওয়াইছিলাম 3টার দিকে আর কি। তো এখন কিন্তু বাজে কটা দেখি, এখন হচ্ছে 4টা বাজে। তো যাই হোক, ঘরে তুলবো একটু পরে, যেহেতু দেরি আছে, তাই আমাদের গাছের অনেকগুলো কলাপাতা পাড়াইলাম আমি, দেখেন। এই কলাপাতাগুলা মানে হচ্ছে খাওয়া হলে আমি ঘরে তুলবো। তো ছাগল যেহেতু যেমন খায় অল্পতেই পেট ভরে, আবার ফির তাড়াতাড়ি হজম করে, খুব পায়খানাও করে অনেক, হজম করে অনেক, এই জন্য আবার ক্ষুধাও লাগে তাড়াতাড়ি। এই হচ্ছে কাণ্ড কাহিনী। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিয়ে ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ফ্যামিলির সঙ্গে। যারা ফ্যামিলির সঙ্গে নেই তারাও সব সময় ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।